হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গেছে ভিডিওতে আমি একটি প্যান্টের প্যাটার্নের এই পর্যন্ত কাজ দেখিয়েছি। একটি প্যান্টের সকল পার্টস মেক করার পরে পার্টসগুলো কীভাবে সেম করে বের করতে হয় সে পর্যন্ত আমি কাজ দেখিয়েছি। তো আজকে আমি এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কাজগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আশা করি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো একটি ফ্রন্ট পার্টের কি প্রসেস মেক করা হয়েছে, ওই ফ্রন্ট পার্ট সিঙ্গেল ফ্লাই। তো আমি এখন এই যে এখানে বাড়তি যে লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করব, এগুলো প্রয়োজন নাই। তো এটাকে আমি তো এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে অ্যাডজাস্ট করতে হবে, শিট অ্যাডজাস্ট। দেখেন আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে সেম, এটা হচ্ছে কয়েন পকেট। তো কয়েন পকেটটা সোজা করতে হবে, ডিলিট করে দিলাম। কয়েন পকেটটা সোজা করব কিভাবে, এখান থেকে রোটেশন 2 পয়েন্ট দিয়ে তুমি সোজা করলাম। এরপর এটা ওকে আছে, এটা ওকে আছে। তো এটা হচ্ছে ডাবল ফ্লাই। তো কি হলো, ফ্রন্ট পার্ট সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, পকেটিং, কয়েন পকেট সেম। এরপর হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পকেট। এগুলো লাইন ডিলিট করে দেই, এগুলো প্রয়োজন নাই। তারপর হচ্ছে এখান থেকে এই লাইনগুলোকে ডিলিট করে দেব, এগুলো প্রয়োজন নাই। ওকে, তো এখান থেকে শিট থেকে অ্যাডজাস্ট করে দেব, শিট থেকে অ্যাডজাস্ট, এটাও শিট থেকে, এটাও শিট থেকে অ্যাডজাস্ট, শিট থেকে অ্যাডজাস্ট। এরপর এটাকে আমরা ঠিক করব, ঠিক করার জন্য রোটেশন 2 পয়েন্ট এবং এখান থেকে ঘুরিয়ে নেব। ওকে, এরপর হচ্ছে ইয়োকটা আমরা ফিনিশ নিয়েছিলাম, তো এখানে অ্যালাউন্স আছে। তো আমি কি করব, এই ডিলিট লাইন সিম দিয়ে এগুলো সবগুলোকে ডিলিট করে দেব। তো ওকে, তো এখান থেকে সেভ, কন্টিনিউ। আচ্ছা বন্ধুরা, এখন আমি আলোচনা করব যে একটা প্রসেসের কোন কোন পার্টে কীরকম অ্যালাউন্স লাগে এবং কীভাবে কাট মার্ক দিতে হয় সেই বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা দেখাবো। তো এখন এখানে যে ফ্রন্ট পার্টটা আছে, এই ফ্রন্ট পার্টের অ্যালাউন্স এবং কোথায় কোথায় কাট মার্ক দিতে হয় সেই বিষয়টা। তো যেখানে ফ্রন্ট পার্টে আমি অ্যালাউন্স দেবো হচ্ছে বটম হেমে, এখানে বটম অ্যালাউন্স কাট মার্ক দিতে হবে। এখানে কাট মার্ক, এখানে কাট মার্ক, এখানে কাট মার্ক। তারপরে তো এখন এই কাট মার্ক কীভাবে দেখবো, এখানে যে কাট পিস যে অপশনটা আছে এটা দিলেই দেখা যাবে। তো এইটা দেখেন, এটা কিন্তু ঠিক নাই। তো এটা ঘোরানোর জন্য এখান থেকে রোটেশন দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 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 কী হলো, আমি কাট মারা ঠিক করে দিলাম। দেখেন এখন কিন্তু ঠিক আছে। ওকে, এরপরে অ্যালাউন্সের ব্যাপারটা আসি। অ্যালাউন্সে হচ্ছে আমার বটম হেম কত আছে সেই বিষয়টা দেখতে হবে, যে বটম হেম ডিপ আছে কত, হেম ডিপ আছে হচ্ছে 1.5 cm। তো হেম ডিপ যদি 1.5 cm হয় সেক্ষেত্রে আমার 1.5 cm এবং ওখানে অ্যালাউন্স দিতে হবে 1 cm এবং ওর সাথে লব দিতে হবে। তো টোটাল আমি কত নেব, 1 cm অ্যালাউন্স, সরি 1.5 cm হেম হাইট, তারপর হচ্ছে 1 cm অ্যালাউন্স এবং লব নিতে 2 মিলি। তো আমি টোটাল নেব হচ্ছে
3 সিএমে 2 মিলি কম, মানে 2 সিএম 8 মিলি, অথবা 3 সিএম নিলাম। ওকে, তো আমি এখান থেকে 3 সিএম অ্যালাউন্স নেব, 3 সিএম অ্যালাউন্স নিলাম। আচ্ছা, অ্যালাউন্স দেওয়ার পর একটা কাজ আছে, তো এখানে কর্নার অ্যাড করে দিতে হবে। এখান থেকে কর্নার অ্যাড করতে হবে। কর্নার অ্যাড করার জন্য অ্যাড কর্নার প্রিভিয়াস সিমেট্রি, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই কর্নারটা একটু বেশি উঠবে, তো আমি দিলাম, দেখেন একটু কিন্তু বেশি উঠলো। আবার বিষয়টা দেখাচ্ছি। তো এখানে এই কাজগুলো অবশ্যই করতে হবে, না হলে সুইং করার সময় কাপড় শর্ট পড়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি দিয়ে এখান থেকে দিলাম। এরপরে এখান থেকে নেক্সট সিমেট্রি দিয়ে দেখেন এই কর্নারটাও ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু বেশি উঠছে। ওকে, তো তারপরে এখান থেকে যে অ্যালাউন্সগুলো আছে, এদিকে 1 সিএম করে আছে, এদিকে 1 সিএম করে আছে, এদিকে 1 সিএম করে আছে, তো আর বাড়তি অ্যালাউন্সের প্রয়োজন নেই। ওকে, তারপর হচ্ছে আমি এখন যাব হচ্ছে ব্যাক পার্টে। ব্যাক পার্টেও সেম আমি কাট মার্ক দেবো কোথায় কোথায়। আমি এখান থেকে বটম হ্যাম নি কাট মার্ক দিলাম। তারপরে কাট মার্ক দিতে হবে। এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব, এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এখন এখানে কাট মার্ক দেব। এই একটা পয়েন্টকে সেকশন করে নেই, এরপর আমি এগুলোতে কাট মার্ক দিয়ে দেব। তার মানে হচ্ছে এটা আমার অ্যালাউন্স গাইডলাইন। তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে সোজা করার জন্য, কাট মার্কগুলো সোজা করার জন্য আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করতেছি। তো আপনারা সকলে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। এরপর কাট পিস দিলাম, কাট পিস দেখেন এখানে কিন্তু কাট মার্ক হয়ে গেছে। এরপর হচ্ছে এখান থেকে এটা ঘুরিয়ে দেব, এটাকে এই পয়েন্ট থেকে সোজা করে দিলাম, এটাকে সোজা করে দিলাম, এখান থেকে এটা সোজা করে দিচ্ছি, এটাকে এখান থেকে সোজা করে দিলাম। ওকে, এখন দেখি কাট পিস দিয়ে, দেখেন এখানে কিন্তু কাট মার্ক হয়ে গেছে, কাট মার্ক কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছে লাইন সিম দেব। লাইন সিম দেওয়ার জন্য A4 থেকে লাইন সিম, এখান থেকে 3 সিম দেব, 3 সিম, এখান থেকে 3 সিম। ওকে, তখন ব্যাক পার্টে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে যদি ব্যাক রাইজ যদি ফোটারে হয়, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ব্যাক পার্ট হচ্ছে 1:1 নিতে হবে, তার মানে ব্যাক পার্ট আমার 2টা নিতে হবে। তো আমি এটা কি করব, শীট দিয়ে এটাকে কপি করব, শীট দিয়ে আমি এটাকে কপি করলাম। ব্যাক পার্ট কিন্তু 2টা। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাক পার্টে যে সাইডে অ্যালাউন্স বেশি হবে এবং কম হবে, সেই জিনিসটা কীভাবে বুঝবেন যে এক সাইডে অ্যালাউন্স বেশি, এক সাইডে অ্যালাউন্স কম। আমার যে সাইডের পার্টে টপসিন হবে সেই সাইডে অ্যালাউন্স কম, এবং যে সাইডে টপসিন হবে না সেই সাইডে অ্যালাউন্স বেশি দিতে হবে। তো আমি যদি এটা হচ্ছে স্টাইলিংয়ে ধরি আমার যে এই সাইডে আমার টপসিন হবে, সেক্ষেত্রে আমার এখানে যদি এই পার্টে যদি টপসিন হয়, অথবা ধরলাম হচ্ছে এই পার্টে টপসিন হবে, এটাকে একটা ঘুরে নিতে হবে আগে, এটাকে ঘুরে নিতে হবে। তো আমি ঘুরে নিলাম, দেখতে পাচ্ছেন যে এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা হচ্ছে 2 সাইড, এটা হচ্ছে 1:1, এটা হচ্ছে 1:1। তো এখন যদি আমি ধরি যে আমার এখানে টপসিন হবে এই সাইডে, সেক্ষেত্রে কি হবে, এই সাইডে 1 সিমই থাকবে, আমার এই সাইডে কিন্তু যে সাইডে টপসিন হবে না সেই সাইডে আমার 2 সিম অ্যালাউন্স দিতে হবে। তো আমি এখান থেকে লাইন সিম দিয়ে এখান থেকে 2 সিম অ্যালাউন্স দেব, 2 সিম। এরপর এখান থেকে 2 সিম অ্যালাউন্স দেব, সবগুলো সিলেকশন করে আমি এখান থেকে 2 সিম অ্যালাউন্স দেব। ওকে, এরপর যদি সেম এটার মধ্যে হয় যে এই সাইডে টপসিন হবে, আচ্ছা এখন কি করব, এই যে দেখতে পাচ্ছেন যেখানে একটা কর্নার আছে, এই কর্নারটা আবার অ্যাড করে দিতে হবে। তো আমরা ব্যাক পার্টের কর্নারটা অ্যাড করে নিই, ব্যাক পার্টের কর্নারটা অ্যাড করতে হবে, একসাথে করে নেই। এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি এখানে ক্লিক করতে হবে, নেক্সট সিমেট্রিতে এখানে ক্লিক করতে হবে।
ওকে, তো এখান থেকে এই যে কোণাটা কাটার জন্য এখান থেকে বিভেল দিয়ে কাটতে হবে। দেখেন আমি বিভেল দিয়ে কোণাটা কেটে ফেললাম। আচ্ছা, ব্যাক পার্ট হয়ে গেল। এরপর একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের ইনসিএম যদি পাকা হয়, ইনসিএম যদি পাকা অর্থাৎ ইনসিএম যদি ফোল্ডারে হয়, সেক্ষেত্রে টপসিন কিন্তু আমার ইনসিএমে সবসময় হয়। ইনসিএম টপসিন সবসময় ইনসিএমে ফ্রন্ট পার্টে হয়, ব্যাক পার্টে কখনোই হয় না। যেহেতু আমার ইনসিএমে টপসিন ফ্রন্ট পার্টে হবে, পাকা হবে, সেক্ষেত্রে আমার ব্যাক পার্টে অ্যালাউন্স দিতে হবে 2 সিএম। ব্যাক পার্টে অ্যালাউন্স দিতে হবে 2 সিএম। তো আমি এখান থেকে লাইন সিএম দিয়ে ব্যাক পার্টে অ্যালাউন্স দেব 2 সিএম। ওকে, এবং এই পার্টেরও ব্যাক পার্টে অ্যালাউন্স দেব 2 সিএম। ওকে, এবং এখান থেকে এই যে কর্নারটা, এই কর্নারটা কাটতে হবে। কাটার জন্য এখান থেকে বিভেল দিয়ে এখান থেকে ক্লিক করলেই, এখান থেকে বিভেল থেকে কেটে দিলাম। ওকে, তাহলে আমার ফ্রন্ট পার্টের অ্যালাউন্স, ফ্রন্ট পার্টের কাটমার্ক, তারপর হচ্ছে ব্যাক অ্যাড কর্নার, তারপর হচ্ছে ব্যাক পার্টের অ্যালাউন্স, ব্যাক পার্টের হচ্ছে কাটমার্ক, ব্যাক পার্টের হচ্ছে অ্যাড কর্নার। তো এটা আমরা দিয়ে নিলাম। এরপর হচ্ছে যে কাজটা করতে হবে, আমি এটাকে ডিলিট করি, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, কন্ট্রোল জেড। আচ্ছা, এরপর হচ্ছে কাজ সিঙ্গিফ্লাই। সিঙ্গিফ্লাইতে তেমন কাজ নাই, সিঙ্গিফ্লাই এরকমই থাকবে। তবে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এই সিঙ্গিফ্লাই যে এদিকে আছে, সিঙ্গিফ্লাইটাকে ঘুরিয়ে দিতে হবে। এটা ঘুরিয়ে দেওয়ার জন্য F2 থেকে এটা ক্লিক করতে হবে। তো সিঙ্গেল ফেস ঘোরাতে হবে। ফেস ঘোরানোর পরে এখানে একটা কাজ আছে, ফিনিশ রাখতে হবে। এটাকে আমি একটু সোজা করে রাখি। তো সিঙ্গেলে ফিনিশ নেওয়ার জন্য এখান থেকে কপি থেকে এটা কপি করলাম। কপি করার পরে পেজ ডাউন দিলাম। সেটা চলে যাক, সমস্যা নাই। তো আমি এটাকে আরেকটা কপি করি। এটা একটা কপি করলাম, পেজ ডাউন দিলাম। দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, লাইন ফিনিশ নেওয়ার জন্য এই অ্যালাউন্স এবং এই অ্যালাউন্সটা ডিলিট করতে হবে। তারপর এটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লাই ফিনিশ প্যাটার্ন। ওকে, এরপরে এটা হচ্ছে ডাবল ফ্লাই, এটা হচ্ছে পকেটিং, এটা হচ্ছে কয়েন পকেট। তো আমি কয়েন পকেটটার মধ্যেও অ্যালাউন্স দেব হচ্ছে, এটা কয়েন পকেট দেবো 1 সিএম। সেক্ষেত্রে আমার 1 সিএম 2 সিএম, অর্থাৎ 22 মিলি অ্যালাউন্স নিতে হবে। 1 সিএম 2 সিএম এবং হচ্ছে লব 2 মিলি, তার 22 মিলি নিতে হবে। 2.2, এখান থেকে 2.2। ওকে, তো আমি নিলাম। নেওয়ার পরে এখানে কর্নার অ্যাড করতে হবে। মনে হচ্ছে কর্নার অ্যাড করতে হবে, কারণ এটা হচ্ছে এই সাইড এবং এই সাইড একটু ছোট বড় আছে। তো আমি এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি এবং নেক্সট সিমেট্রি দিলাম। এবার সেখানে কাট মার্ক দেব। নোজ থেকে কাট মার্ক দিলাম, এখানে কাট মার্ক দিলাম। ওরিয়েন্টেশন দিয়ে এখান থেকে ঘুরিয়ে নেব, এখান থেকে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাট মার্ক চলে আসছে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে এই পকেটিংয়ের মিডলে কাট মার্ক দিতে হবে। এখান থেকে কাট মার্ক, এখান থেকে কাট মার্ক। এটা অলরেডি ঘুরে গেছে, তারপরে একটু ঠিক করে দেই। এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে একটু কাজ করি। সেটা হচ্ছে এখানে অ্যালাউন্স কম বেশি দেওয়ার দরকার নাই। এখানে যেহেতু অবলকের অ্যালাউন্স যতটুকু লাগে, তো আমি এখানে 7 সিএম অ্যালাউন্স, 7 মিলিমিটার অ্যালাউন্স দেব। 7 মিলি অ্যালাউন্স দেব। এটাকে এখান থেকে 0.7। ওকে, তো কাট মার্ক দেবো এখানে কোথায়, এখানে ওপেনিংয়ে কাট মার্ক দিতে হবে। তো ওপেনিংয়ে কাট মার্ক দেওয়ার জন্য এখান থেকে কাট মার্ক ক্লিক করলাম, এখান থেকে কাট মার্কে ক্লিক করলাম। তো ওরিয়েন্টেশন দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে কাট পিস দিই। এই যে আমার কাট মার্ক কিন্তু হয়ে গেছে। তো তারপর হচ্ছে ব্যাক পার্ট ব্যাক ইউকে যাই।
এরপর হচ্ছে ব্যাক পার্টে কি দেব, বটম কয়েন পকেটে যে অ্যালাউন্স দিয়েছি রোলিংয়ে সেম অ্যালাউন্সটা আমি দেবো এখানে, XCM দেবো ব্যাক পকেট রোলিং। তাহলে এখান থেকে 2.2 তো এখান থেকে কি করব 2.2 এখান থেকে 2.2 দিলাম। আচ্ছা এরপরে কাজ হচ্ছে এখান থেকে কর্নারটা কেটে দিতে হবে, দেওয়ার জন্য এখান থেকে অ্যাড কর্নার দিয়ে এটা কাজ করতে হবে। এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে। নেক্সট সিমেট্রি আগে দিতে হবে, এরপর হচ্ছে প্রিভিয়াস সিমেট্রি দিতে হবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এই কর্নারটা যদি না কাটি তাহলে কি অসুবিধা হতে পারে, তো এই বিষয়টা অবশ্যই জানতে হবে আপনাদেরকে। যদি আমি এই কর্নারটা না কাটি তাহলে এটাকে আয়রন করার পরে এখানে অ্যালাউন্স যে বেশি থাকবে সেটা পকেট জয়েন করার সময় অ্যালাউন্সটা বেশি বের হয়ে যাবে। তো ওই জন্য এই কর্নারটা অবশ্যই কেটে দিতে হবে। এরপর এখান থেকে F2 থেকে এটাকে কাট মার্ক দিতে হবে, এখানে দিলাম, এখানে দিলাম। ওকে, তো আমি এটা কি করব, এটাকে শীট থেকে অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা ব্যাক পার্ট হয়ে গেল, ব্যাক পকেট হয়ে গেল। এখন হচ্ছে ব্যাক ইয়োক ফিনিশ, এখানে কোনো কাজ করার দরকার নেই। তারপর হচ্ছে ব্যাক পার্ট কাজ হয়ে গেছে। তো বন্ধুরা আমি দেখালাম হচ্ছে কি দেখালাম, এখন দেখালাম হচ্ছে কীভাবে কোন পার্টে কী অ্যালাউন্স দিতে হয়, তারপর হচ্ছে কাটমার্ক কীভাবে দিতে হয় এবং কর্নার কীভাবে অ্যাড করতে হয়, এই কর্নার কীভাবে দিতে হয় সেই বিষয়গুলো। তো এখন যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে এই পার্সের গায়ে কীভাবে নাম লিখতে হয়। তো পার্সের মধ্যে কীভাবে নাম লিখতে হয় সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো আমি হচ্ছে এখান থেকে এই পাঁচটা নেব, এই পাঁচটা দিয়ে পাঁচটাকে আমি হোম দিয়ে সামনে আনলাম, আনার পরে এখান থেকে এডিট এই হচ্ছে কমেন্টে ঘরে লিখতে হবে যে ব্যাক ইয়োক BK-YOK-E 1:1 ব্যাক ইয়োক 1:1 ফিনিশ। এখানে লিখতে হবে ফিনিশ, আগে লিখবো ফিনিশ 1:2, এটা হচ্ছে যেহেতু দুইটা হবে সেক্ষেত্রে আমার লিখতে হবে 1:2। আচ্ছা এটাই যাই, এটা হচ্ছে ব্যাক পকেট, এখানে লিখি হচ্ছে ব্যাক পকেট, এডিট থেকে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে ব্যাক পকেট BACK ব্যাক পকেট PKT 1, এখানে 1:2। ওকে, তো এইভাবে পার্সের গায়ে নাম লিখতে হবে। তারপরে হচ্ছে অন্য পার্সে যাই, পেজ ডাউন দিয়ে যেমন এখানে হলো ব্যাক পার্ট BACK ব্যাক পার্ট PART, এখানে কিন্তু 1:1। তারপরে পেজ ডাউন দিয়ে অন্য ঘরে যাই, অন্য পেজে। এরপর হচ্ছে কি ব্যাক পার্ট BACK ব্যাক পার্ট PART 1:1। ওকে, এরপরে হচ্ছে এটা দরকার নাই, এটা হচ্ছে ডাবল ফ্লাই DUBBLE ডাবল ফ্লাই FLY 1:1। এরপরে দেয়া পকেটিং 1:2 CKETING পকেটিং 1:2। এরপরে দেয়া কয়েন পকেট COIN কয়েন পকেট PKT 1:1। তারপর হচ্ছে পকেট সেম এটা হচ্ছে 1:2 1:2। এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট
ONT front part, ART front part 1 into 2। এরপর সিঙ্গেল ফ্লাই SINGLE সিঙ্গেল ফ্লাই FLY 1 into 1। ওকে, এরপরে যাইয়া কি আছে, সিঙ্গেল ফ্লাই ফিনিশ, এখানে ক্লিক করি SINGLE সিঙ্গেল ফ্লাই 1 into 1 ফিনিশ, এটা হচ্ছে ফিনিশ। এরপরে যাইয়া কি, তারপর সবগুলো লেখা শেষ। এটা হচ্ছে প্রথমে লিখতেছিলাম, এটা লিখতে একটু প্রবলেম হয়েছিল, তো আবার লিখি এটা ব্যাক ইয়ক BACK ব্যাক BACK ব্যাক ইয়ক YOK ইয়ক ফিনিশ 1 into 2, হ্যাঁ 1 into 2 তার মানে কি, আমরা সবগুলো পার্টসের মধ্যে কীভাবে নাম লিখতে হয় সেটা দেখলাম। তো আমি আবার এই বিষয়টি দেখাচ্ছি একটু একটা পার্টসের মধ্যে। তো হচ্ছে কী করতে হবে, একটা পার্টসকে সিলেকশন করে সামনে আনতে হবে। ধরুন আমি এই পাশে সিলেকশন করে এখানে ক্লিক করলাম, তারপরে হোম প্রেস করলাম, সামনে চলে আসলো। এরপর কী করতে হবে, এডিট থেকে এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আপনি এখান থেকে লিখতে পারবেন, যখন এখানে কার্সার ধরবে তখন এখান থেকে লিখতে পারবেন। তো আমি আবার লিখতেছি এটা সিঙ্গেল ফ্লাই SINGLE FLY ফিনিশ 1 into 1। ওকে, তো এই বিষয়টা দেখলাম। এরপরে এখান থেকে আর একটা বিষয়, সেটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড এবং লুপ মেক করা বাদ পড়ে গেছে। তো আমরা এটা এখন মেক করব। মানে এখান থেকে সেম করে বের করে নেব। তো এখান থেকে, তো এগুলোকে আমি নিলাম, এখান থেকে এড়িয়ে নিলাম। তো এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট, এটা এখান থেকে কাট মার্ক দিতে হবে সবগুলোর মধ্যে। এখান থেকে নোজ দিয়ে, এটা নোজ দিয়ে সবগুলো কাট মার্ক দিতে হবে। ওকে, তো সবগুলো সোজা আছে। তো এখান থেকে কী করতে হবে, যেহেতু এটা হচ্ছে ফোল্ডারে কাজ করতে হয়, সেক্ষেত্রে এদিকের অ্যালাউন্সগুলো আমাদের একটু বেশি দিতে হয়। তো আমি এখান থেকে অ্যালাউন্সটা একটু বেশি করে দেই। যেমন এদিকে হচ্ছে কেউ 15 মিলি দেই, 15 মিলি দেবো এখান থেকে 1.5 cm 1.5, এখান থেকে দেবো 1.5। ওকে, এরপরে দেয়া এদিকে অ্যালাউন্স বেশি দিতে হয়, কারণ ফোল্ডারে অনেক সময় হচ্ছে অ্যালাউন্স বেশি প্রয়োজন হয়। তো এদিকে দিলাম হচ্ছে 6 cm, এদিকে দিলাম হচ্ছে 6 cm। ওকে, তো এখানে কাটমার্ক দিয়েছি, কিন্তু এখানে কাটমার্ক দেওয়া নেই বাউন্ডারিতে। তো আমি বাউন্ডারিতে কাটমার্ক দিলাম, এখানে ওরিয়েন্টেশন দিয়ে এখান থেকে এদিকে ঘোরাবো, এখান থেকে এদিকে ঘোরাবো, তারপর এখান থেকে এটাকে এদিকে ঘোরাবো, এখান থেকে এটাকে এদিকে ঘোরাবো। তো দেখেন আমি এখান থেকে কাট পেজ দিলাম, আমার কিন্তু সবগুলো কাটমার্ক কিন্তু শো করছে। ওকে, তো একটা বিষয় হচ্ছে, সেটা আমি কত নিয়েছিলাম বেল হাইটটা, এই বিষয়টা দেখব। বেল হাইট হচ্ছে আমার লেন্থ মেজার দিয়ে আমি দেখি এটাকে কত বেল হাইট, 6 cm। ওকে, 6 cm ঠিক আছে। আমার বেল হাইট হচ্ছে 3 cm, আর আমি ডাবল করছি, আমার 6 cm। ওকে, এটাকে এখন আমি ডিলিট করে দিই। তো এটাকে লেখা বাদ পড়ে গেছে, এটাকে আমি লিখি ওয়েস্ট ব্যান্ড 1 into 1 WAIST ওয়েস্ট ব্যান্ড BAND 1 into 1। এরপর হচ্ছে লুপ, বেল লুপে কিছু করতে হবে না, অ্যালাউন্সটা কেটে দিতে হবে, কারণ আমরা আগে সম্পূর্ণ অ্যালাউন্স ধরে কাজ করেছি। এখান থেকে এটাকে
অ্যালাউন্স কেটে দিলাম। তো এখান থেকে ওয়েস্ট ব্যান্ড লোব, WAIST, ওয়েস্ট ব্যান্ড লোব, লোব 1:1। আমরা একটা বোর্ডের জন্য একটা লুপ ওইভাবে মেজারমেন্ট দিয়ে করে নিয়েছি। তো আমার 1:1 একটা বোর্ডের জন্য একটা লুপই যথেষ্ট। তো এখন কী করতে হবে, এই বেলটাকে ঘুরিয়ে দিতে হবে। বেলটাকে আমি এদিকে ঘুরিয়ে দেব। বেলে সবসময় এরকম থাকবে। ওকে, তো এখন আমি কি করব, আজকে হচ্ছে গ্রিন লাইন দিয়েই ভিডিও শেষ করব। তো এখন আমি দেখাবো যে গ্রিন লাইন কীভাবে দেওয়া যায়। তো গ্রিন লাইন দেওয়ার জন্য এখান থেকে আদার এক্সিস যে অপশনটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে গ্রিন লাইন এক্সিস, দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইন এক্সিস যে অপশনটা আছে DF, গ্রিন লাইন এক্সিস DF, এখানে ছেড়ে দিলে এখান থেকে যে এটা আসবে, এটাকে হচ্ছে আমরা দেখেন আমি গ্রিন লাইন দিলাম, বাঁকা হয়েছে। তো গ্রিন লাইনগুলো আমার সোজা করে দিতে হবে। দেখেন এটা গ্রিন লাইন দিলাম, এরপর হচ্ছে এটাকে গ্রিন লাইন দেব। তো এইভাবে আমরা কী করব, আমরা গ্রিন লাইন এক্সিস দিয়ে সবগুলো পার্টসে গ্রিন লাইন দেব। তো এইভাবে আমরা সবগুলো পার্টসে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। তো সবগুলো পার্টসে গ্রিন লাইন দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে কোন প্রসেসে কীরকম অ্যালাউন্স দিতে হয়, এবং ফোল্ডারে যদি ফোল্ডার হয় সেক্ষেত্রে কী অ্যালাউন্স, এবং যদি ওভারলক হয় সেক্ষেত্রে কী অ্যালাউন্স দিতে হয়, এই বিষয়গুলো কথা বললাম। তারপর হচ্ছে বটম হেমে কীভাবে কর্নার এবং কোথায় কীভাবে কর্নার দিতে হয়, এই বিষয়গুলো কথা বললাম। তারপর হচ্ছে কাটমার্ক কীভাবে দিতে হয়, কাটমার্ক কীভাবে ঘোরাতে হয়, তারপর একটা পার্টসের মধ্যে কীভাবে নাম লিখতে হয়, তারপর গ্রিন লাইন কীভাবে দিতে হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। বন্ধুরা, যদি আমার ভিডিও এবং আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।